খুললো, খুলে ঠাস করে দরজাটা খুলে আমি খালি পা রাখলাম, ওই ঠাস করে দরজাটাকে উনি আমাকে কোলে তুলে নিয়ে ওনার বিছনায় নিয়ে গেল। মানে কোলে তুলে বিছনায় নিয়ে গেল, মানে আমি না মানে হতবাক হয়ে গেছি, কিরে কি হলো। ঘরে ঢুকে দেখি কেউ নাই। মানে পরে আমি খালা শ্বশুর বললাম, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন খালু শ্বশুর, এটা কি করতেছেন। কয় তুমি চুপ থাকো, যা করতেছি ভালো করতেছি, চুপ থাকো, কোনো কথা বলবা না। পরে যাই হোক, যা করার তো করলো, যা কি আর বলবো, চিল্লাচিল্লি করে হাজার করে পারলাম না, জোর করে একটা পুরুষ মানুষের সাথে একটা মেয়ে মানুষ পারে না। তো হাজার চেষ্টা করেও আমি তার কাছ থেকে রক্ষা পেলাম না। শেষ পর্যন্ত তার যেটা করার সেটা সে করলো। মানে আমি হাজার তার পায়ে ধরে হাতে পায়ে হাজার কথা বলে তার কাছ থেকে আমি রক্ষা পেলাম না। পরে আমার খালা শ্বশুর সব কিছু করার পর আমি তাকে বললাম যে আপনি কি কাজটা ঠিক করলেন, আপনি তো আমার খালা শ্বশুর, যে আমার খালু শ্বশুর, তার মানে আপনি আমাকে মিথ্যা কথা বললেন যে সবাইকে দাওয়াত দিচ্ছেন, এটাই আপনার পরিকল্পনা ছিল। পরে বলে হ্যাঁ, তোমার প্রতি আমার অনেক আগের থেকে ক্ষোভ, তোমাকে আমার খুব ভাল লাগে, তোমার খালা শাশুড়ির প্রতি আমার কোনো রুচি আসে না তোমার কথা মনে পড়লে। পরে আমি মাথা তো মাটির দিকে চোখ তুলে তার দিকে তাকাচ্ছি করে বলতেছি, মানুষ কতটা মানে নিকৃষ্ট হতে পারে যে এই কাজটা সে খালু শ্বশুরে এই কাজটা করতে পারে। তার দিকে তো আমি ওইভাবে কখনো তাকাইনি, আর সে যে আমাকে এইভাবে তাকায় দেখছে আমি তো কখনো খেয়ালও করি নাই, কারণ তার মনে শয়তানি আসলে, আমার মনে ভাইয়ারা কোনো শয়তানি আসলে, আপুরা কোনো শয়তানি আসছিল না, ঠিক আছে। আমি তার দিকে ওইভাবে তাকাবো কী করে, তার যে মনে শয়তানি, আমার তো মনে শয়তানি না। আমি তো সরলভাবে যে সে আমাকে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি চলে আইসো, বাসায় তোমার খালা শাশুড়ি একা একা রান্না করবে, আমি তো ওইটা মনে করে চলে আসছি। আমি নিপা আজকে আসছি আপনাদের সামনে কিছু গল্প করার জন্য। যে গল্প করব, এই গল্প করার মানুষ নাই, কাকে বলবো এই গল্প, যে এই গল্প আপনাদের সাথে করবো, এই গল্প করার মতন মানুষ আমার নাই, তাই আসছি আপনাদের সাথে সেই গল্প করার জন্য। আশা করি আপনারা আমার গল্প শুনবেন, ঠিক আছে। আমার অনেক দুঃখজনক গল্প, যাক আপনারা কেউ হেসেন না। যদি মনে হয় আসলে আমি দুঃখর কথা বলছি তাহলে অবশ্যই আপনারা আমাকে বলেন কমেন্ট করে যে আপু আসলে দুঃখজনক ব্যাপার। আর যদি মনে করেন যে এটা হওয়ারে আপনার সাথে ঠিক আছে তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানায়। যাই হোক, আমার শ্বশুরবাড়ির কথাই, আমি মানে যৌথ ফ্যামিলির মেয়ে, বর্তমান যৌথ ফ্যামিলিতেও সংসার করতেছি। আমার স্বামী ঢাকায় চাকরি করে, যাক আমার সংসার অনেক ভালোই আছে। আমার দেওর আছে, ননদ আছে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই আছে। তো যাক আমাদের সংসার কিন্তু ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের সংসারে কোনো মানে ঝগড়া নাই, ঝাঁটি নাই, কোনো ঝামেলা নাই, কোনো খারাপ কোনো মন্তব্য নাই, খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। এতটা ভালো চলতেছে যে বলার বাইরে, আমার সংসারে কোনো ঝামেলাই নেই ধরতে গেলে। যাই হোক, আমার সংসারে ঝামেলা নাই তাতে কি হয়েছে, আমার সংসারে তো ঝামেলা করে দেওয়ার মতন মানুষ নেই। এটা আমি জানতাম না যে আমার সংসারে যে ঝামেলা হবে না, আর এরকম ঝামেলা যে কেউ পাকায় দিবে না, এটা আমি বুঝতে পারিনি। কারণ আমি সহজ সরলভাবে চলতেছি, আমার স্বামীও সহজ সরল মানুষ, আমার শ্বশুরবাড়ির লোক সবাই সহজ সরল, তাদের মধ্যে কোনো পেশগি নেই। তো যাই হোক, অনেক দিন আগের ঘটনা, সেটা হচ্ছে যে আমার খালা শাশুড়ির জামাই খালু শ্বশুর, তো উনি একদিন বাসায় আসছে, এসে সবাইকে মানে এসে বলতেছে যে আমাদের সবাইকে দাওয়াত। তো বাসায় সেদিন কেউ নাই, তো বলতেছে দাওয়াত, তো ভালো কথা। আমিও আর বাড়ির কাউকে বলি নাই যে আজকে আমাদের দাওয়াত আছে। তো যেদিন দাওয়াত সেদিন আমার খালা শ্বশুর ফোন দিয়ে বলতেছে কি, আমার খালা শাশুড়ির জামাই, যে বৌমা একটু তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে, সবাইকে দাওয়াত দিছি, তোমার খালা শাশুড়ি একা একা পারবে না, তুমি যদি আসো তাহলে একটু হাতে হাতে কাজ হয়ে যাবে, তুমি তো অনেক লক্ষ্মী, তোমার হাতের কাজ কাম খুব তাড়াহুড়া, সবাই বলে, তোমার শাশুড়িও বলে যে তোমার খালা শাশুড়ি যে বউ অনেক সুন্দর করে কাজ করে, তাই ভাবলাম তুমি তাড়াতাড়ি চলে আসো, আসলে তোমার খালা শাশুড়িতে একসাথে হাতে হাতে কাজ করো, ভালোই হবে। পরে যাই হোক, আমি আমার খালা শ্বশুরের কথা শুনে ঠিক মানে চলে গেছি। আমার খালা শ্বশুর ফোন দিছে যে তোমার খালা শাশুড়ি একা একা কাজ করতেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। পরে আমি কাউকে কিছু না বলে, যে সবারই দাওয়াত তাহলে সবাই আসবে, সবাইকে যখন বলে দিছে তা আমাকে ওইভাবে বলছে, আমি চলে গেছি। যে খালা শ্বশুর ঘর বাড়িতে উঠছি, উঠে কলিং বেল টিপ দিছি, ঘরের দরজা খুলে মানে কি যে আমি মানে ভাবতেও পারি না যে খালা শ্বশুর শাশুড়ির জামাই খালু শ্বশুর এইগুলা করতে পারে, মানে আমার ভাবনার বাইরে, ঠিক আছে। তো যাই হোক, দরজাটা খুললো, খুলে ঠাস করে দরজাটা
খুলে আমি খালি পা রাখলাম, ওই ঠাস করে দরজাটাকে উনি আমাকে কোলে তুলে নিয়ে ওনার বিছনায় নিয়ে গেল। মানে কোলে তুলে বিছনায় নিয়ে গেল, মানে আমি না মানে হতবাক হয়ে গেছি, কিরে কি হলো। ঘরে ঢুকে দেখি কেউ নাই। মানে পরে আমি খালা শ্বশুর বললাম, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন খালু শ্বশুর, এটা কী করতেছেন। কয় তুমি চুপ থাকো, যা করতেছি ভালো করতেছি, চুপ থাকো, কোনো কথা বলবা না। পরে যাই হোক, যা করার তো করলো, যা কি আর বলবো, চিল্লাচিল্লি করে হাজার করে পারলাম না। জোর করে একটা পুরুষ মানুষের সাথে একটা মেয়ে মানুষ পারে না। তো হাজার চেষ্টা করেও আমি তার কাছ থেকে রক্ষা পেলাম না। শেষ পর্যন্ত তার যেটা করার সেটা সে করলো। মানে আমি হাজার তার পায়ে ধরে হাতে পায়ে হাজার কথা বলে তার কাছ থেকে আমি রক্ষা পেলাম না। পরে আমার খালা শ্বশুর সব কিছু করার পর আমি তাকে বললাম যে আপনি কি কাজটা ঠিক করলেন? আপনি তো আমার খালা শ্বশুর, যে আমার খালু শ্বশুর, তার মানে আপনি আমাকে মিথ্যা কথা বললেন যে সবাইকে দাওয়াত দিছেন, এটাই আপনার পরিকল্পনা ছিল? পরে বলে হ্যাঁ, তোমার প্রতি আমার অনেক আগের থেকে ক্ষোভ, তোমাকে আমার খুব ভাল লাগে, তোমার খালা শাশুড়ির প্রতি আমার কোনো রুচি আসে না তোমার কথা মনে পড়লে। পরে আমি মাথা তো মাটির দিকে চোখ তুলে তার দিকে তাকাচ্ছি, বলতেছি মানুষ কতটা মানে নিকৃষ্ট হতে পারে যে এই কাজটা সে খালু শ্বশুরে এই কাজটা করতে পারে। তার দিকে তো আমি ওইভাবে কখনো তাকাইনি, আর সে যে আমাকে এইভাবে তাকায় দেখছে আমি তো কখনো খেয়ালও করি নাই, কারণ তার মনে শয়তানি আসছিল। আমার মনে ভাইয়ারা কোনো শয়তানি আসছিল, আপুরা কোনো শয়তানি আসছিল না, ঠিক আছে। আমি তার দিকে ওইভাবে তাকাবো কী করে? তার যে মনে শয়তানি, আমার তো মনে শয়তানি না। আমি তো সরলভাবে যে সে আমাকে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি চলে আইসো, বাসায় তোমার খালা শাশুড়ি একা একা রান্না করবে, আমি তো ওইটা মনে করে চলে আসছি। এটাই কি, আসার পর যা হলো। তো যাই হোক, কখনো শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে আমার মতন ফাঁদে পা ফেলবেন না। যেমন এখন আমার খালা শ্বশুরের সাথে শারীরিক সম্পর্ক করে গড়ে তুলতে হচ্ছে, আর এইভাবে চলতে আছে। যখন সে আমাকে ডাক দেয় তখনই তার কাছে যেতে হয়, না হলে আমি বলছি যে বাড়ির সবাইকে জানাবো, সে বলছে জানাও। আমার খালা শ্বশুর বললো তুমি জানাও, জানালে কার কি হবে? আমার হবে। আমি ডাইরেক্ট বলবো পুতের বোর চরিত্র ভালো না, তাকে আমি ডাকছি, তার খালা শাশুড়ি অসুস্থ, যে কোনো একটা মিথ্যা কথা বলবে, সে আমাকে ডাইরেক্ট বলতেছে, বলে আমাকে বদনাম দিবে। তো আমি পরে চিন্তা করলাম, আচ্ছা তাকে আমি বললাম আপনি কি করলে আপনি খুশি? পরে সে বললো এরকম এরকম, আমার কাছে আসবা, যাবো, আমি যখন ডাক দিব তখন আসবা। যাই হোক, আমি এখন এইভাবেই যাচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানেন এভাবে কি আমার যাওয়াটা ঠিক হবে নাকি না যাওয়া ঠিক হবে? আর না যেও কি করবো, আমার স্বামী যদি জানে তাহলে আমাকে কি রাখবে এই সংসারে? তাই বলেন, আপনারাই বলেন। কিন্তু সে তো এটা বুঝবে না যে আমি পরিস্থিতির শিকার। পরের সন্তানটাকে এটা বুঝে, অ্যাটলিস্ট পরের ছেলেরা এগুলো বুঝে না, তারা বুঝে পরের মেয়ের উপরে কলঙ্ক দাগ লাগানো। তো যাই হোক, আপুরা এরকম ভুল কখনো করবেন না, কাউকে কখনো বিশ্বাস করবেন না, নিজের বাবাকেও বিশ্বাস করবেন না। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাটা যদি আপনার ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন।